নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ শর্টসের নতুন ভিডিও ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি মুভি রিভিউ দিতে পারি না, কারণ আমার ঠিকমতো দেখা হয় না, ঠিক আছে। আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি, যে কারণে আপনারা টিজার, ট্রেলার, বিভিন্ন রকম আপডেট পান ফিল্মের বিষয়, এছাড়া অডিয়েন্স রিয়াকশন হলে এগুলো পান, কিন্তু মুভিটা রিভিউটা আপনারা পান না। আমি আস্তে আস্তে করে চেষ্টা করছি 1K সাবস্ক্রাইবার হতে, আর কয়েকদিন বাকি আছে। আপনারা যদি সাপোর্ট না থাকতো তাহলে এই 1K সাবস্ক্রাইবারটা তো সেটা হতো না। তার জন্য আপনাদের অসংখ্য থ্যাংক ইউ। আমি একটা স্টুডিও রেডি করছি আস্তে আস্তে করে, তো সেটা হওয়ার পরে আমি সিনেমা দেখবো, কন্টেন্ট দেখবো, তারপর সঙ্গে সঙ্গে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আস্তে আস্তে করে আমি চেষ্টা করছি এই প্ল্যাটফর্মে। তো আজকে 12 ফেল মুভিটা রিভিউ দেবো। तुमने कहा सिर्फ पढ़ाई पे फोकस करोगे, तो फिर करो ना फोकस। ये सब क्या कर तुम नहीं समझोगी श्रद्धा, तुम्हारी और मेरी दुनिया बहुत अलग है। কারণ এই মুভিটা যদি রিভিউ না দিই তাহলে আমি এই যে ফিল্ম রিভিউ যে করি না, ওটা করা বেকার। এই মুভিটা রিভিউ অবশ্যই দিতে হবে। একটু দেরি হয়ে গেল, তো এখানে কাস্টিং এ ভালো ভালো মানুষজন আছেন, আপনারা অলরেডি দেখে নিয়েছেন। এটা একটু স্পয়লার হবে, কারণ গল্পটা হালকা করে বলবো আমি। যারা দেখেননি এখন সিনেমাটা, এই রিভিউটা দেখবেন না। তো কাস্টিং এ আছেন বিক্রান্ত মাসি, মেধা শঙ্কর, যোশী আনন্দ, এবং এর ডিরেক্টর হচ্ছে বিধু বিনোদ চোপড়া, যিনি এর আগে পিকের মতো ছবি আমাদের গিফট করেছেন। তো এটা খুবই ভালো, মানে নিজের চেষ্টায় কারোর সাহায্য নিয়েছে, ঠিক আছে, তাও নিজের চেষ্টায় সে কি করে একটা 12 ফেল ছেলে, মানে খুবই কম নাম্বার পেয়েছে, সেখান থেকে কি করেছে আইপিএস অফিসার হবে। যে গ্রাম থেকে সে উঠে এসছে না, সেই গ্রামে অবস্থা খুবই খারাপ, কারণ এখানে একজন এমএলএ আছে। এমএলএ দাপটে কেউ মানুষ টিকতে পারে না, ঠিক আছে। এবং সেখানে আইনি ব্যবস্থাও সেরকম, মানে তার পা হাত দোলে চলে, সেখানে আইনি ব্যবস্থাও এমন, এবং ঘরের অবস্থাও সেরকম ভালো না, খুব খারাপ অবস্থা। কারণ বিক্রান্ত মাসির যে ক্যারেক্টারটা, মানে মনোজের যে ক্যারেক্টারটা, তার বাবা একটা সরকারি কর্মচারী ছিল, সে সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এবং ওখানে যে পড়াশোনার যে ব্যবস্থাটা, যে স্কুল থেকে সে 12 পাস করেছে, ঠিক আছে, তো সেই স্কুলেও চিটিং হয়। মানে ওখানে যে মাস্টার বলে বলে পাস করে দেয়, ওখানে যে মাস্টার বলে বলে পাস করে দেয়, নকল যারা করছে তাদেরকে ধরে না, এবং বোর্ডে পরীক্ষার সময় লিখে দেয়, এবং তারা উত্তর গুলো লিখে দেয়, এবং তারা ওখান থেকে টুকে টুকে পাস করে। সেখানে একটা পুলিশ আছে ওই যে ব্যবস্থাটাকে একটু চেঞ্জ করে, এবং গ্রামের ব্যাপারটা ঠিক করেনি, তো মোটামুটি করে। এবং সেই যে মনোজ কুমারের যে ক্যারেক্টারটা, মানে যে বিক্রান্ত মাসি, সে ওই পুলিশটাকে দেখে ইন্সপায়ার হয়। সে বলছে আমিও আইপিএস অফিসার বানবো। সে কি করে ওই গ্রাম থেকে বিলং করে, সে আবার 3rd ডিভিশন পেয়েও পাস করেছে। মানে ইচ্ছা করলে যারা পাস করছে তারা 1st ডিভিশন স্টার পাচ্ছে, কিন্তু সে 3rd ডিভিশন পেয়েছে, তার মনে আনন্দ। সে ওই পুলিশটাকে দেখে ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ, পুলিশটা তাকে বলেছিল যে তুমি এইসব করার আগে চিটিং যে করছো না, এগুলো ছাড়ো, যে ঢুকে ঢুকে পাস বলে। হ্যাঁ, এটা দেখে সে খুব ইন্সপায়ার হয়েছে, এবং সেই গ্রাম থেকে কি করেছে শহরে গিয়ে সেখানেও তার শান্তি নেই। সেখানে অনেকবার মানে যেহেতু সে হিন্দি মিডিয়াম থেকে পড়েছে, মানে আইপিএস বা ইউপিএস তো হতে গেলে মানে ইংলিশটা ভালো করে জানতে হবে। প্রত্যেকবার প্রায় অনেকবার ফেল হয়েছে, মানে তার নামটা সিলেকশনে উঠেনি, ঠিক আছে। সে সিলেকশন হবে, এবং আইপিএস যেখানে ইন্টারভিউটা হবে, আইপিএস এর মানে ইউপিএস না আইপিএস, এখানে ইন্টারভিউটা হবে, এবং সেখানে কিছু কিছু সংলাপ দিয়েছে, সত্যি খুব ভালো, মানে চোখে জল চলে আসে। এবং এরই মাঝখানে যে মেয়েটা এসছে, সেও তাকে খুবই সাপোর্ট করে, ঠিক আছে, সাপোর্ট করেছে, এবং তার নাম হচ্ছে মেধা আনন্দ। সত্যি ওনার অভিনয় খুব ভালো, এবং এছাড়া বিক্রান্ত মেসির অভিনয় খুব ভালো লেগেছে। এবং তার যে ফ্রেন্ডটা যে হয়েছে, যার সাপোর্ট না হলে সে আজকে এই জায়গাটা আসতে পারতো না, যোশী আনন্দ, ওনার অভিনয় খুব ভালো, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। এবং যে ছেলেটা মানে কোচিং করে, এবং তার দোকানটা চা দোকান, ওই চা দোকানে অনেক স্টুডেন্টদের সে পড়াশোনা করায়, অনেক রকমের জ্ঞান দেয়। সে অনেকবার ফেল হয়েছে, কিন্তু ওই বিক্রান্ত মেসিকে সে অনেকবার চেষ্টা করে মানে রিস্টার্ট চেষ্টা করে সে ফাইনাল একটা জায়গায় নিয়ে এসছে, ঠিক আছে। তার অবদান খুব ভালো। এছাড়া গানগুলো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। মানে যদি আমি অ্যানিমেল দেখি, অ্যানিমেল যারা দেখেছে তারা কেন ওই অ্যানিমেল যারা দেখেছে তারা কেন ওই 12 ফেল মুভিটা দেখবে না। এবং এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে, অনেক ক্লিপস গুলো ভাইরাল হচ্ছে, খুব ভালো লাগছে ছবিটা। এবং যারা জীবনে কিছু করতে যায় এই ছবিটা অবশ্যই দেখতে পারে, যারা স্টুডেন্টরা এই ছবিটা অবশ্যই দেখতে পারে, খুব ভালো একটা ছবি। এবং যে মেয়েটা মেধা শঙ্কর, তারও সাপোর্ট খুব ভালো, এবং সেও তাকে খুব সাপোর্ট করে। এবং এরকম মেয়ে খুব দরকার, যে সবসময় সে বলেছিল যে তুমি যদি, সে একটা ভালো ফ্যামিলি বিলং করে, তুমি যদি কাজও না করো, তুমি যদি কোনো একটা ছোট কাজ, না কোনো কাজই ছোট নয়, যদি সেটাও করো, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। তুমি আইপিএস অফিসার বানলে আমি তোমার সঙ্গে থাকবো, যে কোনো কিছু করো না কেন আমি তোমার সঙ্গে সবসময় আছি। এই যে জিনিসটা চোখে জল চলে আছে, এবং খুব ভালো লেগেছে। অবশ্যই দেখুন এই সিনেমাটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এবং গানগুলো খুব ভালো লেগেছে, মানে হার্ট টাচিং, এন্ড সত্যি খুব ভালো লেগেছে। এটা একটা ট্রু স্টোরি উপর নির্মিত, তো প্লিজ দেখে নিন ছবিটা।
এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।